এ যেন হার মানাবে কোনো বলিউড বা হলিউডের থ্রিলার সিনেমাকে। সম্প্রতি আপনাদের হয়তো মনে থাকবে যে জ্যোতি মালহোত্রার একেবারে কারোবার সাচ সামনে চলে এসেছে। তবে আজকে যাকে নিয়ে বলবো সে জ্যোতি মালহোত্রার মতো পাক গুপ্তচর কিনা সেটা জানা নেই। তার বিরুদ্ধে উঠেছে আরও নানান অভিযোগ, যা অভিযোগগুলো যদি সামনে চলে আসে যে কোনো সিনেমাকে হার মানাবে। দেখুন, গল্পে ফেরা যাক। এই তো বৃহস্পতিবার, মাত্র দুদিন আগের কথা, মনে আছে নিশ্চয়ই আপনাদের। রায়গঞ্জ শহরে সন্ধান মিলেছিল এক ভুয়ো আইপিএস এর। না, এমনি এমনি সামনে আসেননি এই ভুয়ো আইপিএস। স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসতেই প্রকাশ পেয়েছিল এই গুণধরের কীর্তি। সামনে এসেছিল তার ভুয়ো আইপিএস পরিচয়। শুধু আইপিএস নয়, তিনি কখনো ফুড অফিসার, তো কখনো ড্রাগ কন্ট্রোল অফিসার, আবার কখনো আবগারি দপ্তরের আধিকারিক পরিচয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা তুলতেন। কিন্তু এবার এই গুণধর কীর্তিমানের আরও কাহিনী প্রকাশ পেল। আসলে বৃহস্পতিবারও আমরা যার নাম জেনেছিলাম হৃদয়দেব বসাক, আসলে তার নামই নয় সেটা। আচ্ছা বলুন তো, ভুয়ো আইপিএস আবার নিজের নামটা তো জালিয়াতি। চলুন, কেন বলছি নাম নিয়ে জালিয়াতি, দুটো ছবি আপনাদের পাশাপাশি রাখছি, তাহলে আপনাদের কাছেও গোটা বিষয়টা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হৃদয়দেব বসাক। কোথায় বাড়ি? কিছু ওর বাড়ি মালদাতে। আপনি গিয়েছিলেন কখনো? না, আমাকে কোনোদিনও নিয়ে যায়নি। শুনলেন তো, এই হৃদয়দেব বসাক থুরি বিরাজ বসাক আসলে তার নামটা নিয়েও জালিয়াতি করেছে তার রেজিস্ট্রি করে বিয়ে করা স্ত্রীর সঙ্গে। স্ত্রী বলছেন স্বামীর নাম হৃদয়দেব বসাক, আর ড্রাইভিং লাইসেন্স বলছে বিরাজ বসাক। ড্রাইভিং লাইসেন্সে কি তথ্য রয়েছে? ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী এই হৃদয়দেব বসাকের আসল নাম কি তাহলে বিরাজ বসাক? বাড়ির ঠিকানা রয়েছে ওল্ড মালদা। যিনি এই লার্নার ড্রাইভিং লাইসেন্সে নিজের নাম স্বাক্ষর করেছেন বিরাজ বসাক বলে। 2021 সালে করা এই ড্রাইভিং লাইসেন্স সামনে আনছে নয়া তথ্য। চলুন আরো একবার আপনাদের সামনে রাখছি কি বলেছিলেন এই ভুয়ো আইপিএস হৃদয়দেব বসাক ওরফে বিরাজ বসাকের স্ত্রী। হৃদয়দেব বসাক। কোথায় বাড়ি? কিছু ওর বাড়ি মালদাতে। আপনি গিয়েছিলেন কখনো? না, আমাকে কোনোদিনও নিয়ে যায়নি। তাহলে কি বুঝলেন? বিবাহিত স্ত্রী জানেন তার স্বামীর নাম হৃদয়দেব বসাক, কিন্তু ড্রাইভিং লাইসেন্সে এই ব্যক্তিরই ছবি দেওয়া নাম জলজল করছে বিরাজ বসাক। তাহলে নামেও রয়েছে জারিজুরি, আর থাকবে নাই বা কেন? যে ব্যক্তি নিজেকে আইপিএস পরিচয় দেয় সে যে কতটা ধুরন্ধর, তাই ছবিগুলো সামনে না আসলে বোঝা খুবই দুষ্কর। কি সেই ছবি? না, শুধু আইপিএস পরিচয় না, এ তো মারাত্মক ব্যাপার। ধৃত ভুয়ো আইপিএস এর বাড়ি তল্লাশিতে মিলল ইন্ডিয়ান আর্ম ফোর্স লেখা আইডেন্টিটি কার্ডের কভার। তাতে লেখা রয়েছে আর্মি হেডকোয়ার্টার নিউ দিল্লি। ভাবুন তাহলে কেন বলছিলাম জ্যোতি মালহোত্রার কথা। পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হয়েছে ট্রাভেল ব্লগার জ্যোতি। আর এই হৃদয়দেব বসাক থুরি বিরাজ বসাক, যার কাছে একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের পরিচয়পত্র উদ্ধার হয়েছে, সেই ব্যক্তি বড় সড়ো কোনো চক্রে জড়িত নয় তো? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এ তো গেল নাম ভাড়ানো একাধিক পরিচয়ের গল্প। চলুন এবার আসি অন্য একটু গল্পে। এই ভুয়ো আইপিএস গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী ক্যামেরার সামনে কি জানিয়েছিলেন, শুনুন। আমাকে বলেছিল যে ও পুলিশে চাকরি করে, কিন্তু ও কিছু করে না, সারাদিন বাড়িতেই থাকে। কেমন, কোন র্যাঙ্কে ছিল বা কি জানতেন? প্রথম দিকে বলছিল যে আমি পুলিশের থেকে উপর পোস্টে আছি, তারপরে বললো যে সাইবার ক্রাইমে আছে। একবার এক একটা বলে সাইবার ক্রাইমে আছে, আবার বলে আইপিএস অফিসার, একবার এক একটা। বিয়ের সময় মানে আপনাদের আলাপটা হলো কিভাবে? সোশ্যাল মিডিয়া থেকে। কতদিন আগে আলাপ হয়েছিল? 8 মাস হবে। তারপরে বিয়ে হলো কতদিন আগে? 6 মাস। তারপরে 6 মাসে বুঝতে পারেননি? না, আমার ওর সাথে 2 মাসের পরিচয় আমি বিয়ে করেছিলাম। তো 6 মাসে বিয়ের পর থেকে বিয়ে মানে রেজিস্ট্রি করার পরে শুধু কিছুদিন কাজে গেছিল, মানে আমাকে বলছে ডিউটিতে যাচ্ছি। সকালে যেত, সকাল 8টায় যেত, রাত্রে 12টা একটা সময় আসতো। তারপরে যখন মানে এটা রেজিস্ট্রি করার পর তারপরে যখন বাড়ি থেকে বিয়ে দিয়েছে, মানে মন্দিরে গিয়ে আমরা বিয়ে করেছি, বাড়িতে নিয়ে গেছি, সবার সাথে পরিচয় করাইছি।
তারপর থেকে আর ও একদিনও কাজে নেই। প্রথম শুধু 17 দিন ও কাজে গেছিল, তারপরে আর কাজে যায় না, সারাদিন বাড়িতেই থাকে। আচ্ছা, আর কি করতো? আর বাড়িতে সারাদিন ফোন ঘাটতো, সারাদিন বাড়িতে থাকতো। আর যদি কোনো ফোন টোন আসতো তাহলে বাইরে চলে যেত। ভুয়ো পরিচয় এবং মধুর কথায় মাত্র 2 মাসের পরিচয়ে হৃদয়দেব বসাককে বিয়ে করে ফেলেন শম্পা দেবী। বিয়ের পর বাড়িতেই থাকতেন, ফোন আসলে চলে যেতেন আড়ালে। ভাবুন তাহলে কাণ্ড, কখনো পুলিশ অফিসার, কখনো আন্ডার কভার অফিসার। হ্যাঁ, নিজেকে নাকি অনেক সময় আন্ডার কভার অফিসার বলেই পরিচয় দিত এই ভুয়ো আইপিএস। তাই তো বলছেন তার বিবাহিত স্ত্রীর দাদা। আর এই ভুয়ো পরিচয় এবং কথার জালে মজে স্বপ্না দেবী বিয়ে করেছিলেন এই কীর্তিমানকে। আমার বোনকে যেটা বলেছিল প্রথমে, সে একটা পুলিশ অফিসার, পুলিশের কোনো আধিকারিক এরকম আর কি বলেছিল। উনি বলছে আন্ডারগ্রাউন্ড, এগুলো বলা যাবে না, প্রথমে এরকম আর কি বলেন। তারপরে পরবর্তীতে আমাকে বলেছেন যে সে আইপিএস ক্যাডার। এ তো গেল তার ভুয়ো পরিচয় দেওয়ার কীর্তি। এবারই আন্ডার কভার ক্যাডারের পরিচয় দেওয়া গুণধরের আরও কিছু কীর্তি প্রকাশ্যে এসেছে। আসলে একাধিক নারী সঙ্গ রয়েছে তার জীবনে, অন্তত ছবি তো সে কথা বলছে। এই ভুয়ো পরিচয়ে কি একাধিক মেয়ের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয় এই হৃদয়দেব বসাক ওরফে বিরাজ বসাকের? আরসিটিভি সংবাদের অন্তর্তদন্তে উঠে এসেছে সেই ছবিও। কি সেই ছবি? ভুয়ো পরিচয়পত্র আর ভুয়ো পরিচয় দিয়ে এই গুণধর যে আর কি কি কাজের সঙ্গে জড়িত তা তো পুলিশি তদন্তের সামনে আসবে। নজর থাকবে আমাদেরও। ওই যে আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক থাকুন আপনারাও।